ওকে, তো আপনি যখন হচ্ছে আপনার এই সবগুলো জিনিস রেডি, আপনার সবকিছু রেডি, আপনার এসওপি রেডি, আপনার হচ্ছে সিভি রেডি, আপনার লেটার অফ রিকমেন্ডেশন রেডি, আপনার পাসপোর্ট রেডি, আপনার সিটিজেনশিপ সার্টিফিকেট রেডি, আপনার হচ্ছে একাডেমিক সার্টিফিকেট রেডি, দেন আপনি অ্যাপ্লাই করবেন। একাডেমিক সার্টিফিকেটের ক্ষেত্রে কোনো কোনো প্রোগ্রামে তার হচ্ছে ভেরিফাই ভেরিফাইড সার্টিফিকেট চায়, এবং আপনার সার্টিফিকেট ভেরিফাই করার জন্য একটা ওয়েবসাইট আছে। আমরা আমাদের সময় যেটা করতে হতো যে মন্ত্রণালয়ে দৌড়াইতে হতো, ঢাকাতে যেয়ে আমরা হচ্ছে লাইন ধরে থাকতাম ফরেন মিনিস্ট্রির সামনে, তারপর হচ্ছে এডুকেশন মিনিস্ট্রির সামনে আমাদের সার্টিফিকেট নিয়ে যেতাম, যাতে আমাদের সার্টিফিকেট হচ্ছে important. Once you have all of these things, দেন আমি আগেই বলেছি যে হচ্ছে আপনি ইয়া করবেন, যে আপনার লিস্ট রেডি করবেন, এন্ড হচ্ছে দেন আপনি অ্যাপ্লাই করবেন। আপনি অ্যাপ্লাই করলেন, আপনার অ্যাপ্লাই করা শেষ। সাপোজ আপনি অ্যাপ্লাই প্রোগ্রামে অ্যাপ্লাই করেছেন, এরপরে আপনি যদি সিলেক্টেড হন, আপনাকে তারা ইন্টারভিউর জন্য ডাকবে। মানে হচ্ছে আপনি মক ইন্টারভিউ নেবেন। আপনি যদি দেখেন যে আপনি সিলেক্টেড হয়েছেন আর আপনাকে ইন্টারভিউর জন্য কল করছে, তখন কি হবে যে আপনি আপনার ফ্রেন্ডকে বলবেন বা আপনার কোন টিচারকে বলবেন যে আপনার একটা মক ইন্টারভিউ নিতে ইরাসমাস মুন্ডাস প্রোগ্রামের জন্য। এন্ড সেখানে আপনাকে যখন কোশ্চেন করা হবে, আপনি স্পন্টেনিয়াসলি ইংলিশে অ্যান্সার করবেন। অবশ্যই আপনি প্রিপেয়ার থাকবেন, আপনার পিসি ক্যামেরা কিংবা আপনার পিসির ক্যামেরা কিংবা হচ্ছে ফোন, ফোন যদি থাকে ফোন সবকিছু একদম রেডি রাখবেন। কোনোভাবে ইন্টারভিউ মিস করা যাবে না। এবং আরেকটা বিষয় যে আপনারা হচ্ছে আপনাদের ইমেল রেগুলার চেক রাখবেন, চেক করবেন। অনেকে আছে যে ইমেল হচ্ছে আমরা 5-6 দিন পর পর চেক করি, বা হচ্ছে মাসে একবার চেক করি, বা চেকই করি না। আমাদের ফোন দিয়ে বলতে হয় যে তোমার কাছে একটা ইমেল গেছে, চেক করো। এটা করা যাবে না। আপনি ইমেল নোটিফিকেশন অন করে রাখবেন, যেগুলো হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস সেগুলো আনসাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনার ইমেইলে যে প্রয়োজনীয় জিনিসগুলো আসবে সেগুলোর জন্য আপনার কাছে রেগুলার নোটিফিকেশন আসে সেই ব্যবস্থা করে রাখবেন। কারণ এরকম হতে পারে যে আপনি আপনি প্রোগ্রামে সিলেক্টেড হয়েছেন কিন্তু আপনি রেসপন্ড করেন নাই, আপনাকে বাদ দিয়ে দিয়েছেন। আপনাকে বলছে যে আপনি আপনি সিলেক্টেড হয়েছেন, আপনি অ্যাকসেপ্ট করবেন কিনা, আপনি রেসপন্ডই করেন নাই, আপনাকে বাদ দিয়ে দিয়েছে। এটা হতে পারে। সো ডোন্ট ডু দ্যাট। আপনি অবশ্যই আপনার রেগুলার ইমেল চেক করবেন। তো সাপোজ আপনি ইমেল চেক করছেন, আপনাকে বলছে যে তুমি সিলেক্টেড হয়েছো, তুমি অ্যাকসেপ্ট করবে কিনা, আপনি রিপ্লাই করেছেন যে হ্যাঁ আমি সিলেক্টেড হয়েছে, আমি অ্যাকসেপ্ট করছি। দে উইল সে যে আচ্ছা ঠিক আছে, দেন লেটস গো ফর অ্যান ইন্টারভিউ। আর আপনাকে একটা ইন্টারভিউর জন্য ডাকবে। আজকে কি হয়েছে, আজকে একটা মজার ঘটনা ঘটেছে। যখন আমি হচ্ছে এই যে আজকে যে প্রোগ্রাম চলছে এই প্রোগ্রামে জয়েন করি, তখন হঠাৎ করে আমার জুম আপডেট নেওয়া শুরু করেছে। জুম বলছে না তুমি অনেকদিন জুম ইউজ করো নাই, জুম আপডেট করতে হবে। এন্ড দেন শেষ মুহূর্তে এসে আমি জয়েন করেছি। হয়তো আমি আরো 5-6 মিনিট আগে জয়েন করতাম। তো খেয়াল রাখবেন যে আপনার জন্য সব জুম টুম আপডেটেড থাকে, বা আপনি হচ্ছে যে পিসি ইউজ করছেন সেখানে ক্যামেরা ঠিক থাকে, সেখানে মাইক্রোফোন ঠিক থাকে, সবকিছু ঠিক থাকে। কারণ দিস ইজ ইউর ওয়ান অপরচুনিটি, যেটা আপনার মিস করা যাবে না। ওকে, এন্ড ইন্টারভিউতে আপনি সাপোজ যে ভালো পারফর্ম করেছেন, এন্ড সিলেক্টেড ক্যান্ডিডেটের মধ্যে থেকে দেখা যাচ্ছে যে 500 জন ক্যান্ডিডেটের মধ্যে থেকে মাত্র 15 জনকে চুজ করছে, তাদের মধ্যে আপনি একজন। দেন তারা আপনাকে আবার ইমেল দেবে যে আপনি সিলেক্টেড হয়েছেন, ফাইনালি সিলেক্টেড হয়েছেন, আপনি অ্যাকসেপ্ট করেন। এন্ড আপনাকে আবার মেইল দিতে হবে যে হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করছি। এন্ড এগেন কিপ অ্যান আই অন ইউর ইমেল, ইমেলের উপর চোখ রাখবেন। অলরাইট, যখন আপনি রেজাল্ট পাবেন, দেন তারপর ওরাই হচ্ছে আপনাকে মেইল দিয়ে আপনাকে গাইড করবে কিভাবে ভিসা প্রসেসিং করতে হবে, কিভাবে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। এন্ড সেটা একটা ডিফারেন্ট প্রসেস। বাট আজকের আমাদের সময় শেষ, এন্ড আমি সেটা আজকের জন্য হচ্ছে আমাদের আম, এই মানে প্রেজেন্টেশনের মধ্যে অ্যাড করি নাই, যে কিভাবে আমাদের ভিসা প্রসেসিং করতে হবে, কিভাবে বা কিভাবে কি করতে হবে। আগে আপনাকে সিলেক্টেড হইতে হবে প্রোগ্রামের জন্য। আপনি যখন স্কলারশিপ পেয়ে গেছেন, ভিসা প্রসেসিং আপনি তারপরে করতে পারবেন, বা ইউ ক্যান লাইক গেট হেল্প ফ্রম সামওয়ান এলস। আপনি ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে যারা প্রিভিয়াসলি গিয়েছে, যারা অ্যালামনাই আছে, তাদের কাছ থেকে আপনি হেল্প নিতে পারবেন। সো নো ওয়ারিজ যে আপনি ভিসা প্রসেসিং কিভাবে করবেন সেটা নিয়ে আপনার দুশ্চিন্তা করার দরকার নেই। সো যেটা হচ্ছে যে
আপনি এই ইরাসমাস মুন্ডাস প্রোগ্রাম যখন আপনি অ্যাপ্লাই করবেন, সিলেক্টেড হবেন, দেন ইউ আর গুড টু গো। আপনি তারপর দেখা যাবে যে ভিসা প্রসেসিং এর পরে আপনি একদিন প্লেনের টিকিট কাটবেন এন্ড দেন এখানে এসে পড়াশোনা শুরু করবেন। দ্যাটস ইট। এবং আমি যেটা বললাম যে ধর 500 জন কিংবা হচ্ছে 1000 জনের মধ্যে থেকে 15 জন সিলেক্ট করছে, এটাতে ভয় পাওয়ার কিছু নাই। ইরাসমাস মুন্ডাস প্রোগ্রামে আসলে তারা সিলেক্ট করে বেসড অন ইওর অ্যাবিলিটি, বেসড অন ইওর প্রোফাইল, এবং শুধুমাত্র একটা দিকে না, আপনার অনেকগুলো দিক বিবেচনা করে তারা আপনাকে নেয়। যেমন হচ্ছে আপনার রেজাল্ট কেমন, আপনার হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্স আছে কিনা, আপনার রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিনা, আপনার হচ্ছে আম, এই বিষয়ে ইন্টারেস্ট কেমন, আপনি এর সাথে রিলেটেড কোনো কোর্স করেছেন কিনা, আপনার আইএলটিএস স্কোর কেমন, আপনার হচ্ছে লেটার অফ মোটিভেশন কেমন ভালো হয়েছে, আপনার লেটার অফ রিকমেন্ডেশন কেমন ভালো হয়েছে, এবং আপনি ইন্টারভিউতে কেমন করেছেন যখন আপনার অনলাইনে ইন্টারভিউ নেওয়া হচ্ছে, সবকিছুর উপর বেস করে নেওয়া হয়। আপনার একদিকে ধরেন ঘাটতি আছে, আপনার কোনো জব এক্সপিরিয়েন্স নাই, সমস্যা নাই। আপনার ধরেন আরেকদিকে ঘাটতি আছে যে আপনার হচ্ছে কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স নাই, সমস্যা নাই। অন্যদিকে আপনি হচ্ছে নিজেকে ইমপ্রুভ করেন। আর যদি হাতে সময় থাকে, সাপোজ যে আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স নাই কিন্তু আপনি একটা রিসার্চ করতে পারেন, ওয়েল আপনি একটা রিসার্চ ইনভলভ হন, এন্ড দেন আপনার প্রোফাইলটাকে বিল্ড আপ করেন, এন্ড দেন ইয়ার্স মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করেন। এন্ড আপনি একটা প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন, আপনি 5-6টা কিংবা 7-8টা প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন, এবং 7-8টা প্রোগ্রামের মধ্যে থেকে দেখা যাবে যে আপনি একটা প্রোগ্রামে সিলেক্টেড হয়েছেন। এবং এটাতে ভয় পাওয়ার কিছু নাই যে হচ্ছে আমি বাংলাদেশি, বাংলাদেশ থেকে আমাকে নিবে কিনা। আপনাকে বলি যে এবার আমি যে প্রোগ্রামে এসেছি, যেখানে হচ্ছে সারা পৃথিবী থেকে জাস্ট 15 জনকে নিয়েছে এই প্রোগ্রামে, সেখানে জাস্ট 15, মানে ধরেন অ্যাপ্লাই করেছে 500-600 জনের মতো, বাট নিয়েছে মাত্র 15 জনের মতো। তার মধ্যে 3 জন বাংলাদেশি, 3 জন, আমি সহ আরো 2 জন বাংলাদেশি। তো বাংলাদেশ থেকে হচ্ছে নিবে না এরকমটা হবার কোনো কারণ নেই। আপনি যদি নিজের যোগ্যতাকে শো করতে পারেন, অবভিয়াসলি আপনাকে নেবে।